এটি আল আকসা মসজিদ। এই মসজিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মিরাজের ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত। এই মসজিদ থেকে তিনি বুরাক নামক বহনে করে আকাশে আরোহণ করেন। এই অংশকে বলে মিরাজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে এই মসজিদে যান এবং এখান থেকেই আসমানে আরোহণ করেন। সেখান থেকে তিনি বুরাক নামক বাহনে করে আকাশে আরোহণ করেন। এই অংশকে বলে মিরাজ। আকাশ পেরিয়ে তিনি একে একে বিভিন্ন নবীর সঙ্গে সাক্ষাৎ করেন। সর্বশেষে তিনি সিদরাতুল মুনতাহা নামক স্থানে পৌঁছান, যা আসমানের চূড়ান্ত সীমা। সেখানে তিনি আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। এই ঘটনা ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত। সেই রাতেই নবীজি আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের ফরজ আদায় নিয়ে আসেন, যা আজও প্রতিটি মুসলমানের জীবনের অংশ। প্রথম কিবলা। মুসলিমরা প্রথমে এই মসজিদের দিকেই নামাজ পড়তেন, পরে কিবলা বদলে কাবার দিকে হয়। মক্কা ও মদিনার পর ইসলাম ধর্মে আল আকসা হল তৃতীয় পবিত্রতম স্থান। তাই আল আকসা শুধু একটি স্থাপনা নয়, বরং ইসলামের ইতিহাস, বিশ্বাস ও আত্মার সঙ্গে গভীরভাবে জড়িত। তুমি কি কখনো এমন কোনো জায়গা দেখেছো যেখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে মনে হয় এই মাটির প্রতিটি দানা যেন প্রার্থনায় রত? সেখানে বাতাস বয়ে আসে পবিত্রতার সুবাস। এটা আল আকসা নয়, এটা একটা নাম নয়, এটা একটা অনুভূতি। এই মসজিদের প্রতিটি দেয়াল, প্রতিটি প্রাঙ্গণ এক একটি ইতিহাস বহন করে, যা আমাদের ধর্ম, আত্মা আর সংস্কৃতির অমূল্য সম্পদ। জেরুজালেমের পুরনো শহরের হৃদয়ে দাঁড়িয়ে থাকা আল আকসা একটি শান্তির প্রতীক। যখন সকালের আলো পড়ে এর গম্বুজে, তা যেন সোনার মতো ঝলমল করে। মসজিদের ভেতরকার থেমে যাওয়া নীরবতা চোখে জল এনে দেয়। পাথরের মেঝে, মার্বেলের দেয়াল আর শতাব্দী পুরনো দুয়ার দরজাগুলো আজও মুসলিমদের ডাকে সাড়া দেয়। এই জায়গায় এসে হৃদয় আপনা আপনি থেকেই নত হয়ে আসে। কিন্তু এখন এই শান্ত প্রার্থনার জায়গা মাঝে মাঝে অশান্ত হয়ে পড়ে। সময় পরিবর্তিত হলেও আল আকসা মসজিদ আজও লড়ছে তার মর্যাদা ধরে রাখার জন্য। এই পবিত্র স্থানের চারপাশে নানা উত্তেজনা, নানা ঘটনা বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে তোলা দেয়। তারা ভাবে কখনো আবার শান্তি ফিরবে, কখনো আবার নির্ভয়ে আল্লাহর নাম ধ্বনিত হবে এই প্রাঙ্গণে। আল আকসা কাঁদে না, সে প্রার্থনা করে নীরবে, আর আমাদের করে তোলে মৌন। আল আকসা কারো একার নয়, এটা প্রতিটি মুসলমানের হৃদয়ের স্পন্দন। চলুন আমরা তাকে মনে রাখি তার ইতিহাস, তার পবিত্রতা আর তার সংগ্রাম। দোয়া করি শান্তির জন্য, সেই দিনের জন্য যেদিন এই মসজিদের প্রাঙ্গণ শুধু প্রার্থনায় ধ্বনিতে মুখরিত হবে। আল আকসা, তুমি আমাদের হৃদয়ের মাঝে আছো, থাকবে চিরকাল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।